স্যার মারা গেল কেন বলছেন? খুনও তো হতে পারে স্যার। স্যার আমি এই তদন্তের যা রিপোর্ট পেলাম তাতে পরিষ্কারভাবে উল্লেখ করা আছে যে পেশেন্টের মৃত্যু কিন্তু অক্সিজেনের অভাবে হয়েছিল, অথচ তার জন্য যে স্পেশাল অক্সিজেন সিলিন্ডারটা নিয়ে আসা হয়েছিল, মানে তাকে অন্য জায়গায় গোপনে রাখবার জন্য, সেটা পুরো ফাঁকা ছিল, এন্টায়ারলি এমটি, তাই না? আর পেশেন্টের বেডের পাশে যে সিলিন্ডারটা ছিল সেটা অন্য কোথাও পড়েছিল, তাই তো? তাহলে বোঝা যাচ্ছে যে করেছে সে আমাদের থেকেও বেশি ইন্টেলিজেন্ট, তাই না? ইন্টেলিজেন্ট যতই হোক, একটা তো ভুল। এক মিনিট দাঁড়ান সাগর, আমি একটু রিভাইন্ড করি। একটা ফ্রেম আর একটা ফ্রেম যাই। দাঁড়ান স্যার, আমি একটু জুম করি। মুখটা তো দেখা যাচ্ছে না স্যার, মানে এখানে যে অ্যাঙ্গেল থেকে দেখছি সেটা এখন। স্যার আমি আরেকবার একটু জুম করি। ও মাই গড, ও মাই গড! স্যার স্যার, আমি যদি ভুল না করে থাকি তাহলে কি? হি ইজ নান আদার দ্যান মেনন। হোয়াট? হ্যাঁ স্যার, সেই কুখ্যাত অপরাধী। না ছিল, এখন লোকটা বদলে গেছে। সে কাকনকে আন্তরিকভাবে ভালোবাসে, কাকনের জন্য সে গুলি পর্যন্ত খেয়েছিল। ঠিক তাই। আর কাকনের মা কৌশিকী মুখার্জি। যে কাকনের জন্য গুলি খেতে পারে সে তো কাকনের মায়ের পাশে দাঁড়াতেই পারে তাকে হেল্প করার জন্য, তাই না? কি বলতে চাইছো তুমি? ওই ডেড বডির মধ্যে যে পড়েছিল সে কাকনের মা? কাকনের মা তো মনে হচ্ছে না স্যার, কারণ সেই সময় কাকনের মা কোথায় ছিল সেটা আমি জানি, তার যথেষ্ট এভিডেন্স আমার কাছে আছে। তবে স্যার এইটা যে মেনন সেটা আমি 100% শিওর, 100%। স্যার ইয়েস, আই ওয়ান্ট মেনন। ওকে। हेलो, বটব্যাল সাহেব বলছি। बोलून सर, कैसे याद किया? একবার ডিপার্টমেন্টে আসতে হবে। क्यों सर? ইউকে স্যার আমাকে হ্যালো, বাগচি বলছি। अरे बाबा, बागची साहेब, बहुत दिनों के बाद কি খবর, কেমন আছেন? ভালো আছে। মেনন, শুনলাম নাকি বেড়াল এখন তপস্বী হয়েছে, মাছ খেয়ে আঁশ ছড়িয়ে সে নাকি এখন গঙ্গায় নাইতে যাচ্ছে। কি বলতে চাইছেন আপনি? কালকে কোথায় ছিলে তুমি? কালকে কখন? 12টার সময়। ওই সময় আমি ব্যাংকে ছিলাম। কোন ব্যাংক? মিথ্যে কথা, মিথ্যে কথা। তুমি ব্যাংকে ছিলে না, তুমি হাসপাতালে ছিলে। সরি স্যার, আপনি চাইলে ব্যাংকে গিয়ে কথা বলে নিতে পারবেন। আমি ব্যাংকে টাকা তুলতে গেছিলাম। হোয়াট রাবিশ! টাকা তোলা মানে? টাকা তোলা মানে ওখান থেকে আমি টাকা তুলি। আমার কাছে সব পেপারস আছে, সব ডকুমেন্টস আছে। আমি একটা চেক জমা দিয়ে ক্যাশ তুলেছি। কি? ইয়েস, বাগচি দা। এই বাগচি দা নয়, বাগচি দা নয়, কল মি বাগচি স্যার। ওকে, বাগচি স্যার। আপনি চাইলে ব্যাংকের ফুটেজ, সিসিটিভি ফুটেজ চেক করে নিতে পারেন। হোয়াট? সিসিটিভি ফুটেজ। ওকে ওকে, আমি সিসিটিভি ফুটেজ চেক করব। আর যদি এই ফুটেজ অনুযায়ী দেখি যে তুই ওখানে নেই, তাহলে আমার কাছে যা এভিডেন্স আছে সেই ভিত্তিতে তোকে অ্যারেস্ট করব। আর তারপর তোকে পিসি টান, আর পিসি টেনে তোর মুখ থেকে জিভটা টেনে ছিঁড়ে বের করব। আর তোর মুখ থেকে সমস্ত কথা উগড়াবো। তুই আমাকে কিন্তু চিনিস না। বাগচি আমার নাম, বাগচি। শুনলাম নাকি আপনার প্রমোশন হয়েছে, তাই পেরালের মিউ মিউ এখন বাঘের গর্জন হয়েছে। এই মেনন, তুই কিন্তু আমাকে চিনিস না। চিনি চিনি, খুব
ভালো করে চিনি আপনার। আপনি তো ডিপার্টমেন্টের ওই কিছু না, ওইসব আপনি বুঝবেন না। হ্যালো হ্যালো, কি বললো? স্যার বললো ওই সময় ও নাকি ব্যাংকে ছিল। তাই? ঠিক আছে, এই টাইমটা নোট করো, টাইমটা নোট করো। আমি আসছি স্যার। কোথায় যাবে? ব্যাংকে। ওখানে গিয়ে সরজমিনে তদন্ত করব। আমাকে চেনে নামে না। কি মনে হচ্ছে নন্দী? কি দিয়ে হবে? মনে তো হচ্ছে না স্যার। আমি কনফার্ম হবে না স্যার। বাগচিটা কেচে গন্ডুস করুন। ম্যাডাম, আপনার মাথাটা একদম বাঁধিয়ে রাখার মতো। সেখানেই যে মৃত্যু বাসা বেঁধেছে। কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। অপারেশন করলে আপনি একদম ঠিক হয়ে যাবেন। আমি অপারেশন করাবো না তো, আমি অপারেশন করাবো না। অপারেশন করালে আমার মৃত্যুর সম্ভাবনা আছে। এই মুহূর্তে এখন এখানেও আমার মৃত্যু হয়ে যেতে পারে। না, হবে না, কিচ্ছু হবে না আপনার, কিচ্ছু না। আপনার মতো একজন ভালো মানুষের মৃত্যু হতে পারে না, হতে পারে না। আপনি জাস্ট কয়েকটা টিপস দিয়েছেন আমাকে, তাতেই একদম বাজিমাত। কিসের বাজিমাত? বাগচি, স্বয়ম্ভু মুখার্জিকে সরিয়ে কেসের তদন্তের দায়িত্ব বাগচির উপর দেওয়া হয়েছে। ইয়েস ম্যাডাম, আপনি একদম ঠিক কেস করেছিলেন। আপনি যা যা ভেবেছিলেন একদম ঠিক। কিন্তু বাগচি জানে না আমার সাথে কার মাথা কাজ করছে। স্বয়ং জয়সার নানের কৌশিকী মুখার্জি। ম্যাডাম মনে আছে, আপনি আমাকে জিজ্ঞেস করেছিলেন চিকিৎসা কেন্দ্র থেকে ব্যাংকে যেতে কতক্ষণ টাইম লাগে। ম্যাডাম, আমি এক্স্যাক্ট টাইমটা মেপে দেখেছিলাম। চিকিৎসা কেন্দ্র থেকে ব্যাংকে যেতে 17 মিনিট টাইম লাগে, জাস্ট 17 মিনিটস। আর আমি ঠিক সেই মতো করে চিকিৎসা কেন্দ্রের সিকিউরিটি গার্ডকে নোট খাইয়ে ওই 17 মিনিট টাইমিংটা হার্ড ড্রাইভ থেকে সিসিটিভি স্পেশালিস্টকে দিয়ে চেঞ্জ করিয়ে দিয়েছি। আমি ঠিক ওই 17 মিনিটে ব্যাংকে গেছি। আর এখন ম্যাডাম বাগচি আমার সেট করা টাইমে আমাকে ওখানে দেখবে। সরি, আমার না, আপনার সেট করা টাইমে। ম্যাডাম, আই এম রিয়েলি প্রাউড অফ ইউ। আপনি সত্যি ডিপার্টমেন্টের একটা অ্যাসেট। স্যালিউট ম্যাডাম। এখন ওই 17 মিনিটে বাগচি খাবে আর এখানে আবার জিতবে স্বয়ং জয়সান্নাল। স্যালিউট, স্যালিউট ম্যাডাম। মা, মা, কে? মা, এই তো আপনি। বলছি আজকে আমরা ডিনার করব না, আপনারা খেয়ে নেবেন।
আর বাকি খাবারগুলো ফ্রিজে তুলে দেবেন। আর তারপরে বাসনগুলো শিবানিদি আর আপনি মিলে মেজে ফেলবেন, ঠিক আছে? যার কোম্পানিতে এত স্টাফ সে বাসন মাজবে? তোমার মস্তিষ্কের সুস্থতা নিয়ে আমার যথেষ্ট সন্দেহ হচ্ছে, বুঝেছো? মা, আমি জানি আপনার অনেকগুলো স্টাফ রয়েছে, আমারও অনেকগুলো স্টাফ কর্মচারী হবে, আর তাদের মধ্যে আপনিও একজন হবেন। তাই যা যা বলছি সব কিছু মেনে নিন, নইলে পরে বিপদে পড়বেন। চলি, হ্যাঁ, লেট হয়ে যাচ্ছে, পার্টি আছে তো। উৎসব, উৎসব, এই তো চলো, লেট হয়ে যাচ্ছে। চলো। এত রাতের বেলায় মুখার্জি বাড়ির বউ এরকম আধুনিকা সেজে কোথায় যাচ্ছে? এই উত্তরটা আমি দেব না, আমার হাজবেন্ড দেবে। তুই কি প্রাগৈতিহাসিক যুগে পড়ে আছিস নাকি? আচ্ছা, পোশাক আশাক নিয়ে কথা বলছিস? বাড়ির বউ কোনটা পড়বে কোনটা পড়বে না তা নয়, ওর নাকি দিদি মারা গেছে বলে ওর নাকি খুব কষ্ট, ওর নাকি খুব কান্নাকাটি করছে। ভাইয়া, এই বাড়িতে না একটা ক্রাইসিস চলছে। কালকে কোর্টের ডেট আছে, আমাদের সবাইকে কালকে টেনে হিচড়ে কোর্টে তোলা হবে। আমাদের সাজাও হতে পারে। তুমি নাকি তোমার দিদির মৃত্যুতে খুব শোকাহত, তোমার নাকি খুব কষ্ট হয়েছে, সেখানে তুমি এরকম একটা পোশাক পরে পার্টিতে যাচ্ছ, তাও আবার এই মুখার্জি বাড়ির বউ হয়ে। তোমার এতই কষ্ট হয়েছে তোমার দিদির মৃত্যুতে যে তুমি পার্টিতে যাবে, তারপর বেহেট মাতাল হয়ে বাড়ি ফিরবে। মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ। মাই ডিয়ার ননদিনী, আমি কি করব না তার কৈফিয়ত আমি তোমাকে দেব না। যেটা দেখছো সেটা তো কিছুই নয়, যেটা দেখবে সেটা নিয়ে ভাবো, কালকে কোর্টে কি হবে সেটা নিয়ে ভাবো। আর এই যে ভদ্র মহিলাকে দেখছো বাসন মাজতে বলেছি, এরপরে জেলে গিয়ে ওনাকে যে কি কি করতে হবে তুমি জাস্ট কল্পনাও করতে পারছো না। তার মানে পুরোটাই তোমার ভান। তোমার দিদির মৃত্যুতে তুমি একটুও শোকাহত নও। তোমার দিদি বা যাই বলো না কেন, মানে জ্যাজ চ্যানেলের মৃত্যুতে তোমার জাস্ট কিছুই যায় আসে না। তুমি শুধুমাত্র পরিস্থিতির সুযোগ নিচ্ছ, তাই তো? তাছাড়া আর কি? ও কম শেয়ানা নাকি? মা একদম ঠিক ধরতে পেরেছেন। শেয়ানে কোলাকুলি হচ্ছে। ছোট ছোট বড়েগুলোকে এক এক করে সরিয়ে দেব, কারণ আমার নজর মন্ত্রীর দিকে। মন্ত্রী? মেহেন্দি, তুমি কার কথা বলছো? কৌশিকী মুখার্জি। মন্ত্রী, তাকে মারলেই পুরো রাজত্বটা আমার হবে। চলি মা, ডার্লিং, চলো, দেরি হয়ে যাচ্ছে। সত্যি সত্যি সবাইকে কোর্টে হাজিরা দিতে যেতে হবে? জামিনে আছি আমরা। যেসব ধারা প্রয়োগ করেছে খুব বিপদের মধ্যে আছি রে সামনে। চাল চলেছে খুব ভালো, দুর্দান্ত চাল চলেছে। এক ঢিলে অনেক পাখি মারতে পারে এই মেয়েটা। তাহলে কি হবে এবার? আমি তো ভাবতেই পারছি না যে এই বাড়ির প্রত্যেকের সাজা হবে, সবাই শাস্তি পাবে।
মম, এটা আমাদের পরিবারের সঙ্গে কি হলো বলো তো? পাপ পাপ করলে সাজা পেতেই হবে। ড্যাড, হ্যাঁ, জ্যাজ স্যান্ডালের মৃত্যুর জন্য কে দায়ী আমি জানি না, কিন্তু এই বাড়িতে একজন গৃহবধূর মৃত্যু হয়েছে। তার সন্তান এখনো হাসপাতালে এনআইসিইউতে, তাকেও মারার চেষ্টা হয়েছে। চালটা কে চালছে আমি নিশ্চিত নই, তবে এ ব্যাপারে আমি দুজনকে সন্দেহ করি। এক, এই মেহেন্দি, আর দুই, এই মহিলা। তবে কোম্পানির লাভের অঙ্কটা যে জায়গায় পৌঁছেছে তাতে কেউই নিজেকে সংযত রাখতে পারছে না। কেউ খেয়েই চলছে, একেবারে কেউ খেয়ে। তাহলে তাহলে কি হবে? এই খেউ খেয়ে থেকে আমাদের একজনই মুক্তি দিতে পারে। কে? কৌশিকী, কৌশিকী মুখার্জি। হ্যালো, আমি বলছি বর্তি, তোমার শরীর কেমন আছে এখন? মৃত্যু ঘন্টা বেজে গেছে বর্তি। যতক্ষণ সেই ঘন্টার শব্দের রেশ থাকবে ততক্ষণ আমি আছি বর্তি। প্লিজ জগদ্ধাত্রী, প্লিজ এসব কথা একদম বলতে নেই প্লিজ। তোমার জীবন তোমার খুব কাছেই আছে, ওই এনআইসিউর মধ্যে। তোমার প্রাণ ভোমরা, বুঝতে পেরেছ? ওই এনআইসিউর মধ্যে রয়েছে তোমার প্রাণ ভোমরা। ও যতক্ষণ আছে তোমার তোমার কিচ্ছু হবে না, তুমি মরতে পারবে না, বুঝতে পেরেছ? আর সাবধানে থাকো, একদম সাবধানে থাকো। আচ্ছা বর্তি। জগদ্ধাত্রী, আজকে জীবনে প্রথমবার কোর্টের কাঠগড়ায় দাঁড়াবো, আর একজন উকিল আমাকে জেরা করবে, মানে আমার পরিবারের সকলকে জেরা করবে। নানা রকম পদ্ধতিতে আমাদেরকে অপরাধী প্রমাণ করার চেষ্টা করা হবে। যে আমরা এটা প্রমাণ করার যে আমরা গৃহবধূ হত্যা করেছি। প্রেস, মিডিয়া সবকিছু পড়ে থাকবে ওই কোর্টে। আজকে সারা শহরের দৃষ্টি থাকবে, সারা শহরের চোখ পড়ে থাকবে ওই কোর্টের দিকে, বুঝতে পেরেছ? জগদ্ধাত্রী, কৌশিকী মুখার্জি, রাজনাথ মুখার্জি, দিবানাথ মুখার্জি, প্রত্যেককে উঠতে হবে ওই কাঠগড়ায়। আমাদের সমাজে না মান সম্মান একেবারে ভুলণ্ঠিত, একেবারে ভুলণ্ঠিত। জানি না আজকের পর কি হবে, জাস্ট জানি না। বর্তি, গৃহবধূ হত্যা তো হয়নি, সে তো বেঁচে আছে। আপনারা কেউ তো অপরাধী নন বর্তি। আমি বলি কি, আমি সর্বসমক্ষে আসি, আমি কোর্টে পৌঁছে যাব। হ্যাঁ, আমি কোর্টে পৌঁছে যাব। আমি সেখানে গিয়ে সর্বসমক্ষে বলবো আমি বেঁচে আছি, জগদ্ধাত্রী বেঁচে আছে। আমি এটা বলবো বর্তি। প্লিজ প্লিজ জগদ্ধাত্রী, কি বলছোটা কি বলো তো তুমি? তোমার অস্থি এই বাড়িতে আছে। আইনের কাছে, জনগণের কাছে তুমি মৃত, সকলের কাছে তুমি মৃত। এমনকি তোমার স্বামী, তুমি তোমার স্বামীর কাছেও মৃত। তোমার অস্থি বিসর্জন দেওয়া হবে বেনারসের এই গঙ্গায়। তো তোমার ফিরে আসার জাস্ট কোনো প্রয়োজন নেই,
কোনো প্রয়োজন নেই। কিন্তু ভর্তি যে মরেই নেই, তাকে তাকে হত্যার অপরাধে আপনারা কেন সাজা পাবেন? সাজা পাবো না জগদ্ধাত্রী, সাজা পাবো না। ভুলে যাও না আমি কৌশিকী মুখার্জি, একটা কলতলা কালচারের মেয়ে। আমাকে কি সাজা দেবে বলো তো? কি সাজা দেবে? মেহেন্দির কথা বলছেন ভর্তি? তোমার বোন মেহেন্দির কথা বলছি। যাই হোক, তুমি এসব নিয়ে একদম ভেবো না। তুমি সুস্থ থাকো। হ্যাঁ, তুমি সুস্থ থাকো, সাবধানে থাকো, আর ঈগল পাখির মতন চোখ রাখো, নজর রাখো তোমার ওই কন্যা সন্তানের দিকে, তোমার মেয়ের দিকে। তোমার ওই মেয়ের উপর থেকে চোখ সরিও না জগদ্ধাত্রী। ওকে আগলে রেখো, কখন কে শিকার করে নিয়ে যায় জানি না তো। তোমার দুটো ডানায় না, ওকে আগলে রেখো। হ্যাঁ, যত্নে রেখো, মা যে তুমি। কিন্তু আপনাকে আমি বলে দিচ্ছি, যদি কোনো রকম সেন্টেন্স হয়, যদি আপনাদের সাজা হয়, তাহলে আমি সর্বসমক্ষে আসবো। আমি এসে কথা বলবো যে আমি বেঁচে আছি, আমি বেঁচে আছি, আমি কথা বলবো। প্লিজ কৌশিকী। কে? মা, আমি রাখছি, পরে কথা বলছি। হ্যাঁ, কি ব্যাপার মা, তুমি কাঁদছো কেন? মা, তোমার কি হয়েছে? তুমি কাঁদছো কেন মা? কি হয়েছে বলো? তোমার চোখে জল কেন? কাঁদছো কেন? আজ তুই বিনা অপরাধে করতে যাবি, সবাই এসে তোকে নিয়ে উপবাস করবে, মজা করবে, তুমি অপরাধী বানাবে, তোর সম্পর্কে খারাপ খারাপ উক্তি করবে, মন্দ কথা বলবে। কৌশিকী, সমাজ তোর দিকে আঙুল তুলবে, আর আমি মা হয়ে আমি কি করে মেনে নিই? কৌশিকী, আমি এটা কি করে মেনে নেব? প্লিজ মা, তুমি কান্নাকাটি করো না, তুমি কষ্ট পেও না। প্লিজ তুমি স্টেডি হও, কিচ্ছু হবে না। আমি আছি তো, তুমি কেন এত চিন্তা করছো মা? কিচ্ছু হবে না, তুমি দেখি না, কিচ্ছু হবে না। ওই কলতলা কালচারের মেয়েটা আমার পরিবারের কারুর কোনো ক্ষতি করতে পারবে না। তুমি একদম চিন্তা করো না মা, আমার পরিবারের কারুর সাজা হবে না মা, আমি তোমায় কথা দিচ্ছি, আমি আছি তো। তুমি স্টেডি হও মা, তুমি একদম কেঁদো না। কৌশিকী, বাবা চল এবার, দেরি হয়ে যাবে। উকিল সাহেব আবার ফোন করেছিলেন। যাচ্ছি, চলো বাবা, ওঠো। আমাদের তো বয়স হচ্ছে, খুব হেল্পলেস লাগে মাঝে মধ্যে, খুব অসহায় লাগে। মনে হয় কোনো একটা অবলম্বন দরকার। তুই কৌশিকী এই পরিবারের অবলম্বন হবি মা।